আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো একদিন গ্যাপে আমি আজকে আবার ভিডিও আপলোড করতেছি। আপনারা সবাই আশা করি ভিডিওটি দেখবেন। তো সকাল সকাল মানে সকাল না, দুপুরবেলায় রান্না শুরু করেছি। তো মাংস রান্না করব আজকে, শক্ত মুরগি। তো এখানে কিছু ফল এনেছিলাম, যেটা দেখালাম। পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে একটু ভেজে নেব মশলাটা। ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দেয়া হয়ে গেলে পেঁয়াজটা আমি ব্রাউনি করে ভেজে নিব, কাঁচা গন্ধ যে পর্যন্ত না যায় সে পর্যন্ত ভেজে নিব। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। আদা রসুন বাটা দিয়ে আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা একটু ভেজে নিব, যে পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যায় সে পর্যন্ত ভেজে নিব। তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেয়া হয়ে গেলে আমি পানি দিয়ে মশলাটা আবার একটু কষাবো। তারপর আমি কষিয়ে আমার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি মশলাটা তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। তেল ছাড়ার পর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম। তো নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা আবারও কষাচ্ছিলাম। আমি এখানে মাংস দিয়ে দিব। মাংস আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে। মাংসটা দেয়া হয়ে গেলে আমি মশলার সাথে ভালো করে মাংসটা মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি ভালো করে মাংসটা কষাবো অনেকক্ষণ যাবত ঢেকে ঢেকে। আগে কোনো পানি অ্যাড করব না, আগে কষিয়ে নেব তারপর পানি অ্যাড করব। তো আমি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আজকে রান্নাটা অনেক দেরি হয়ে গিয়েছিল, আমার কিছু কাজ ছিল, বাজারে গিয়েছিলাম, আবার বেবিও কান্নাকাটি করতেছিল। তো এই যে আমি মশলা ভালো করে মশলাটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতেছি, কোনো পানি অ্যাড করিনি, এমনি মাংসর থেকে পানি চলে আসছে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আজকে মাংস বোনা করব, কোনো আলু দিব না, রসুন দিব না, কিছুই দিব না, শুধু বোনা খাবো। আর বেশি কিছু নেই আজকে রেসিপিতে, শুধু একটু মাছ ভাজি করব, যেহেতু একটু তাড়াতাড়ি ছিল, শর্টকাট রান্না করতেছিলাম। দেখুন মাংস থেকে অনেক তেল বা পানি উঠে গেছে। এখানে আমি মাছ মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভেজে নিচ্ছি কড়াইতে। মাছ ভাজা হচ্ছে, ও পাশে মাংস রান্না হচ্ছে। মাংসতে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর আমার মাছ ওপাশ করে আর একটু ভেজে নিচ্ছিলাম, একটু মুচমুচে করে ভেজে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস রান্না করতেছি অপর পাশে। তো যেহেতু একটু পানি অ্যাড করতেছিলাম, তো সেহেতু মাংসের থেকেও পানি চলে এসছে, মাংস কষানো হয়েছিল। তো বেশি পরিমাণে পানি দেইনি, সামান্য পরিমাণে পানি দিয়েছিলাম, যেহেতু ভুনা করব আজকে। তো আমার রান্না শেষ, গোসল টোসল করে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো সে খাবার খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো মাংস নিয়েছে, তাকে জিজ্ঞেস করেছিলাম আজকে রান্না কেমন হয়েছে, সে বলেছিল যে ভালো হয়েছে। আপনারাও এভাবে একদিন মাংস রান্না করে খাবেন। আর আপনারা যে খাবেন কি, আপনারা তো খানই, তবু আমি প্রত্যেক দিন যা করি তাই শেয়ার করি। এখানে নতুন কিছুই না। অনেকে বলতে পারে যে এগুলো তো আমরা রেগুলার করি, এগুলো দেখানোর কি আছে? দেখানোর কিছুই নেই, তবুও আপনাদের সাথে আমি শেয়ার করি, আমার ভালো লাগে তাই শেয়ার করি। তো আশা করি সবার ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।